বন্ধুরা সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। এখন তো সকাল 7টা বাজে। এখন আমার ফ্যামিলির সাথে একটুখানি বেরোনোর কথা আছে। যদি রাস্তা যেতে যেতে কিছু শেয়ার করতে পারি বা দেখাতে পারি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আমরা বেরিয়ে গেছি, এই যে এখন 7টা বাজে। সেখানে হচ্ছে আমার বর ছেলে সবাই আমরা এখনো হাঁটছি। এবারে আমরা স্টেশনে যাব, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। ঠিক আছে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। শীতের সকালে তো বেরোতে খুব ভালো লাগে, কিন্তু তার মধ্যে একটা এসি বাসের মধ্যে চাপলাম, আমার তো বেশ শীত করছে। ভাগ্যি শালটা ব্যাগের মধ্যে ছিল, তো আমার খুব ভালো লাগছে। যাই হোক, শাল মুড়ি দিয়ে এবার আমরা আমাদের যাত্রা শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে একটু কাঁচের আছে বলে অতটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে এখন যাচ্ছি। হাওড়া ব্রিজ দিয়ে গেলেই যেন মনে হয় অনেক দূরে যাব। খুব ভালো লাগছে, তোমাদের সাথে আমি যে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের কলকাতার গর্ব, হাওড়া ব্রিজ। এখানে প্রত্যেক দিন কত হাজার হাজার গাড়ি যায়। এই সেতু, এই রবীন্দ্র সেতু আমাদের হাওড়ার সাথে হুগলি আর কলকাতার একটা বন্ধন করেছে। আমরা হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। এবার আমরা ট্রেনের লাইনের ওখানে যাব। হাওড়া স্টেশনে তো পৌঁছে গেছি, একটু এবার চা খেয়ে নিচ্ছি আমরা। এখন আমরা ওয়েট করছি, ট্রেন এখনো আমরা পাইনি। দেখতে পেয়েছো রেগুলার হাওড়া স্টেশনে যে এটা হয়, এত ভিড়, এত লোক, এত সমাগম, সব কিছুই আমরা একটু ওয়েট করছি ট্রেনের জন্য। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। খটখট শব্দটা শুনতে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। হাওড়া ব্রিজকে আমরা ফেলে এলাম। ট্রেনে যাবো, আর কিছু খাবো না, ঝালমুড়ি দিয়ে শুরু করেছি, দেখি আর কি খাওয়া যায়। এই যে ঝালমুড়ি এসে গেছে। পুরো গরম গরম দিলখুশ, দিলটা পুরো খুশ হয়ে যাচ্ছে। মির্জাপুর বাঁকুড়া দিলখুশ অনেকদিন পরে খেলাম, খুব ভাল লাগছে। পুরো গরম আছে, দিলটা খুশ হয়ে গেল। এটা অনেকটা জায়গা জুড়ে ধানের জমি, ধান কাটা হচ্ছে, ধান অনেক জায়গায় শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর না, চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ। আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য সত্যি খুব অপরূপ, খুব ভালো লাগে এই দৃশ্য দেখে। সত্যি মন খুব ভালো লাগে না, পুরো সবুজের জায়গা। আমরা যেখানে কলকাতায় থাকি সেখানে এত বাড়ি যে সবুজের ছোঁয়া নেই, কিন্তু এখানে খুব সুন্দর। দেখো, শেষ পর্যন্ত পৌঁছে গেছি বর্ধমানে আজকে আমাদের একটা কাজ ছিল, আমরা সবাই মিলে এখানে এসেছি। আমি আজকে যে ব্লগটা করলাম তোমাদের কিরম লাগলো একটুখানি বলো, আমারও খুব ভালো লাগবে। এটা বর্ধমান রেলওয়ে স্টেশনের একদম বাইরে আছি।